বাংলাকে যদি ভালোবাসা দিতে জানে সেই নেত্রীটার নাম মমতা ব্যানার্জি। সে শুধু বাংলাটাকে ভালোবাসতে জানে। হিন্দিভাষী সম্প্রদায়ের তৃণমূলের ভাবনাতে এমনি থেকে চলে আসবে। আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি সর্বধর্ম সমন্বয় নিয়ে, এমনি আলাদা করে তুলে ধরার কোনো জায়গাই নেই। এখানে মা মাটি মানুষের সরকার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি হচ্ছে সর্বধর্ম সমন্বয়কে সমান রেখে একসঙ্গে চলে। আমরা জানি সব ধর্ম সমন্বয় নিয়ে হচ্ছে বাংলা, এই পশ্চিম বাংলাকে আমরা জয় করে মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে। কেন এরা বাংলা হিন্দিকে আলাদা করছে এটাই আমি বুঝতে পারি না। আমরা বাঙালি মানে বাঙালি, সব ধর্ম মিলে বাঙালি। বাংলায় কখনোই ধর্ম নিয়ে কিছু হয় না। ধর্ম সবসময় মানুষের মনে থাকে, সেটা আমাদের মনেও আছে, তৃণমূল কংগ্রেসেরও মনে আছে। পশ্চিমবঙ্গে তৃণমূল সবার মনে আছে, সে যেই প্রান্তেই যান না। যথেষ্ট প্রভাব, এই কারণে প্রভাব যে গত লোকসভা ইলেকশনে 18টা থেকে 12টা হয়ে গেছে। যদি প্রভাবটা কম থাকতো তাহলে লোকসভা সিটটা বাড়তো, কমতো না। এখানে তো পুরো ধর্মীয় পর্যটনের উপর অবশ্যই জোর দেওয়া উচিত। সেটা যাতে ধর্মীয় ঘাটে ধর্মীয় ভাবেই চলে সেটাই দেখা উচিত। দক্ষিণবঙ্গে আমরা আশা করছি সবকটা আসনই আমরাই পাবো। দক্ষিণবঙ্গে তৃণমূল কংগ্রেস আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে, মামাটি মানুষ আছে। শুধু দক্ষিণবঙ্গ না, তারা পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি পুনরায় ক্ষমতায় আসবে এবং গতবার থেকে সিট এবং ভোট সংখ্যা দুটো আমাদের বৃদ্ধি পাবে। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।